দেশে এখন গভীর শোকের ছায়া বইছে। আপনারা জানেন যে গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন, এই মুহূর্তে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম জিয়া তিনি ইন্তেকাল করেছেন ভোর 6:30টায় মূলত আমরা যেমনটা জানতে পেরেছি। এবং তার মৃত্যুর খবরে পুরো দেশ এই মুহূর্তে গভীর শোকে শোকাহত। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দলের নেতাকর্মী, বিভিন্ন রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, সব শ্রেণীর মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গভীর শোক প্রকাশ করছেন। কিছুক্ষণ আগে তার দলের পক্ষ থেকে কিন্তু জানাচ্ছিলেন যে তাদের যেই সভানেত্রী এবং তাদের দলের নেতৃত্ব এই মুহূর্তে যেই শূন্যতা তৈরি হলো, বিশেষ করে অভিভাবকের যেই শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতা কখনোই পূর্ণ হবে না। কেননা দীর্ঘদিন তিনি যেই আপোষহীনতা সংগ্রাম করেছেন, শুধুমাত্র তার আপোষহীনতার জন্যই বিএনপিকে কোনোভাবেই কোনো ক্রমেই দমিয়ে রাখা যায় না বা নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব হয়নি। কেননা বিগত সরকার নানান সময় সেই প্রচেষ্টা চালিয়েছিলেন বিভিন্ন নেতাকর্মীদের উপর জেল, জুলুম, মামলা, হামলা এগুলো চালিয়ে, কিন্তু তিনি বেগম জিয়া তিনি তার দৃঢ় নেতৃত্বে আগলে স্নেহে, ভালোবাসায়, মমতায় প্রতিটি নেতাকর্মীকে আগলে রেখেছেন, সাহস জুগিয়েছেন, নেতৃত্ব দেওয়ার লড়াই জুগিয়েছেন। সকল কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই বিষয়গুলো চিন্তা করে বা এই বিষয়গুলো মনে করে আমরা নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি সকলে অশ্রুসিক্ত এই মুহূর্তে শোকের শোকাহত। কেননা সেটা হওয়াটাও স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালে কিছুক্ষণ পরপরই বিভিন্ন যানবাহন, বিভিন্ন গাড়ি মূলত আসছে, বিভিন্ন নেতারা তারা ছুটে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রিফ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন, বিএনপি কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন তিনি কথা বলেছেন। তারা কিন্তু কিছু নির্দেশনা, কিছু বার্তা দিয়েছেন, কিছু কর্মসূচি দিয়েছেন। আপনাদের একটু বলে রাখি, রুহুল কবির রিজভী তিনি ঘোষণা দিয়েছেন যে বিএনপির সভানেত্রীর আপোষহীন নেত্রী এবং তার দলের কর্ণধার অভিভাবক, তিনি তাকে হারিয়ে যেমন দল শোকাহত, দেশ শোকাহত, দলের নেতাকর্মীরা শোকাহত এবং তারা এই শোকটি দীর্ঘ 7 দিন যাবৎ পালন করতে চান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তার মধ্যে একটি হচ্ছে তারা প্রত্যেকটি কার্যালয়ে পতাকা উত্তোলন করবেন, তাদের যেই কেন্দ্রীয় কার্যালয়গুলো রয়েছে সারা দেশের, সেই সাথে তারা প্রত্যেক নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করবেন এবং তারা মহান রব্বুল আলামিনের কাছে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করবেন, বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন। সেই বিষয়ে তারা বলেছেন 7 দিন ব্যাপী এই কার্যক্রমগুলো চলবে, কোরআন খতমের কার্যক্রম চলবে, সে বিষয়ে তারা বলেছেন। এবং বেগম জিয়ার যে জানাজা, দাফন এই সংক্রান্ত বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে কথা হয়েছে, সকাল 10টায় ক্যাবিনেট বৈঠক হবে, সেখানে রাষ্ট্রীয় মর্যাদা, দাফন ইত্যাদির বিষয়ে নিয়ে কথা বলা হবে বা আলোচনা হবে। এরপরে মূলত সরকারের কর্মসূচির সাথে সামঞ্জস্য করে, সমন্বয় করে বা কোঅর্ডিনেট করে মূলত বিএনপির দলীয় পর্যায় থেকেও কর্মসূচি জানানো হবে। এবং এছাড়া স্ট্যান্ডিং কমিটির যে একটি বৈঠক হবে, সেখান থেকেও নানান ধরনের বা অনেক ধরনের তথ্য বা অনেক ধরনের কর্মসূচির বিষয়ে আমরা জানতে পারবো।